আমার পাতা ফাঁদে পা দিছো, আজকে তো টাকা খসামো, আজকে ছাড়ুম না আমি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওটা স্কিপ করো না, শেষটা দেখো। আজকে কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? অনেকদিন ধরে একটা জিনিসের বড় স্বাদ ছিল, বর্মশাইকে রাজি করাইতেই পারতেছিলাম না, আজকে করাই ফেলাইছি। তাই বর্মশাই আজকে আমার ফাঁদে পা দিয়ে আমারে নিয়ে যাইতেছি দিল্লি। কি কারণে নিয়ে যাচ্ছি তোমরা এখনই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। রিং লাইট ছাড়াই ভিডিও বানাইতেছিলাম এতদিন, আজকে আর পারতেছি না। সবাই সাইজে গুইজে রিং লাইটের সামনে এসে নাইকা হইতেছে, আর আমি দিন দিন কালা ভূত পেতনির মতো লাগতেছি। এই কি ভালো হয় কদিনই? তারপরে আমি বর্মশাইরে করলাম আমি একদম মানবো না, হরতাল ডাকছি, রান্না বান্না সব বন্ধ, আগে আমার রিং লাইট লাগবে। উনি বললো চলো আজকে নিয়েই যাই, ছুটির দিন আছে। কিছু কথা হইলো কি, কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে লালকেল্লা, বর্মশাই আমার চাঁদনি চক লালকেল্লা নিয়ে গেছিল। বিয়ের পরেতেই আমি দিল্লি আসি, গুরগাঁও আসি হরিয়ানাতে, কিন্তু বর্মশাই কখনোই আমার নিয়ে যায় না কোনো জায়গায় ঘুরতে। তানার নাকি আমার সাথে ঘুরতে একদম বালঠে না, জানি না কেন বালঠে না, আমি কি দেখতে খারাপ সেই জন্যে না কিসের জন্যে আমি বাপু আবার বুঝতেছিলাম না। চাঁদনি চক বাজারের উপর দিয়েই নিয়ে গেছিল গা আমারে লালকেল্লা দেখবার নিগে। আমিও সেই দিন এক দোকানে ওই রিং লাইট দেখে বড় স্বাদ হয়েছিল, আমি একটু নায়িকা সাজমু। তাই আবার আমি সেই রিং লাইট আবার অন্য একদিন বায়না করতে করতে আজকে নিয়ে গেছিল সেই রিং লাইট কিনতে। রিং লাইট কিনে নিয়ে আসলাম, আসার সময় আমার আবার একটু বাজার ঘোরার স্বাদ হইলো। বাজার একটু ঘুরে টুরে চুড়িদার ঘাটে ঘুটে কিছু তো কিনে দিল না, দিল একটা ব্যাগ কিনে। সে ছোট একটা ব্যাগ নিয়ে বাইরে চলে আসলাম, আর এসে তোমাকে দেখাইতেছি রিং লাইটটা কেমন হইলো। তবে কইলাম বন্ধুরা, রিং লাইটটা অনেক দাম নিছে, এত দামের জিনিস বরমশাই আমারে কিনে দিব, এই এগেরে আমি ভাবতেই পারিনি। কপাল কইরা এরকম একটা বর পাইছি। দিল্লি তো কত বড় বড় মার্কেট আছে, কোনো জায়গায় তো সামন নিয়ে যায় না, এই চাঁদনি চকে প্রথমবার নিয়ে গেল রিং লাইট কিনতে, বুঝলেন বন্ধুরা। সেরে আমি কইলাম আজকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো তোমারে, আমি অনেক খুশি হইছি, এই ব্যাগ আর লাইট কিনে দিছো আমারে। তো বন্ধুরা, আমার যে লাইটটা আছে রিং লাইট, এর সাথে যে স্ট্যান্ড ছিল সেইটা আবার আনি নাইকা, সেইটা একটু কম দামের ছিল, আমার তো লোভ হয়েছে বেশি দামের তা নিমু। সেই জন্য আমি কইলাম কি আলাক্সা একটা আমার স্ট্যান্ড কিনে দাও। তো এই স্ট্যান্ডটা ছিল অনেক মজবুত, সেই জন্য একটু টাকা বেশি লাগছে স্ট্যান্ড। অনেকে আবার ভাবতেছে গুরগাঁও এত বড় শহর ছেড়ে দিল্লি চাঁদনি চক গেছে রিং লাইট কিনতে, সেই ভাবতেছি তো আমি পান্তা ভাত খাওয়া মানুষ, আমার পেটে কি আর ঘি ভাত হজম হয়? তাই এত বড় শহরে এলো সব এলো বড় লোকের কারখানা, বড় বড় মল, সেই জায়গা যাই কে রিং লাইট কেনা যায়। তাই আমি চলে গেছিলাম ওই খোলামেলা মার্কেটে, সেই জায়গা 10টা দোকান ঘুরে ঘুরে আনবো, সেই জন্য গেছিলাম। তো বন্ধুরা, আমার এই ছোট সুন্দর ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার বরমশাই কেমন একটু কমেন্ট করে বলো তো দেখিনি। আমার প্রথমবার কিছু কিনে দিল আমারে, তাও আবার এত দামে, 3000 টাকা দাম নিল। আর আমি এখন নাইকা হয়ে একটু ভিডিও বানাবো। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, বাই বাই, তোমরা সবাই সুস্থ থাকো।